বাংলাদেশের মানুষ দীর্ঘ 15-16 বছর থেকে গণতন্ত্র থেকে বিমুখ ছিল। গণতন্ত্রের এদেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র এবং গণতান্ত্রিক বাংলাদেশ, এই মূল চেতনা এবং সাংবিধানিক যে মূল চেতনা থেকে বাংলাদেশের মানুষ যে বঞ্চিত ছিল, তাই বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনটা বহু আকাঙ্ক্ষিত। মানুষ ভোট দিতে পারে নাই। অনেক নূতন প্রজন্ম জন্মের পরে এই পর্যন্ত ভোটার হওয়া সত্ত্বেও তারা তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। সে কারণে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতি সম্প্রতি রাজনৈতিক দলের বিভিন্ন মতামতের যে কারণে এই নির্বাচনটা একটা অনিশ্চিত অবস্থায় ছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তপ্ত হওয়ার পক্ষে উত্তপ্ত হওয়ার মধ্যে বিরাজ করছিল। মানুষ উৎকণ্ঠা এবং উৎকণ্ঠার মধ্যে ছিল যে নির্বাচন কবে আমরা ভোট দিতে পারবো। এমনই অবস্থায়, এমনই সময় এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন সফরের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটা নির্ধারিত বৈঠক হয়েছিল। বাংলাদেশের মানুষ সেই বৈঠকের দিকে তাকিয়েছিল বা আশা করতেছিল যে এই বৈঠকে কী ফল হবে, কারণ এই বৈঠকের ফলাফলের উপর নির্ভর করবে আগামী দিনে বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রিয় নেতা এবং আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অত্যন্ত একটা একটা আন্তরিক অবস্থার মধ্যে তাদের মধ্যে মিটিং হয়েছে, সদস্যদের নিয়ে হয়েছে, আবার একান্ত দুইজনের মধ্যে মিটিংটা হয়েছে, আলোচনা হয়েছে। আলোচনাটা শেষে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই যৌথ বিবৃতির মধ্যে উভয় পক্ষে সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা এই বৈঠকের ফলাফলে আশাবাদী। বাংলাদেশের মানুষরা বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষ এই দৃশ্যটাকে দেখেছে, এই নিউজটা গ্রহণ করেছে। আমরা আশা করব একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে দেশের মানুষের পক্ষ থেকে আমরা আশা করব গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, এই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকার প্রয়োগের বাংলাদেশ, ভোটাধিকার অর্জনের বাংলাদেশের প্রয়োজনে আজকের সেই দাবিগুলি একটা মীমাংসিতর পক্ষে এগিয়ে গেছে। এবং যৌথ বিবৃতিতে নির্বাচনে একটা নির্দিষ্ট সময় একটা রোডম্যাপ দেওয়া হয়েছে যে রমজানের আগে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, ঠিক রমজানের এক সপ্তাহ আগেই নির্বাচনটা হওয়ার রাষ্ট্রীয় পক্ষ থেকে, রাষ্ট্রের দায়িত্ব যারা আছেন তাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে একমত হয়েছে। এটা একটা স্বস্তির ব্যাপার। এখন আমাদের কাজ হলো এই যে মানুষের দীর্ঘদিনে যে ভোট প্রয়োগ থেকে বিরত ছিল, ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারে নাই, এই অবস্থা থেকে আমরা কেটিয়ে উঠেছি। এখন আমরা সেই সুদিনের আশায়, সেই গণতন্ত্রের আশায়, নিজের ভোটের প্রয়োগের আশায় আমরা সেই দিনের আশায় আছি। যতই দিন ঘনিয়ে আসবে আমরা আমাদের সেই নির্দিষ্ট দিনে ভোট প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিনিধি নির্বাচন করতে পারব। মননের ব্যাপারে এটা সকল গণতান্ত্রিক দলেরই একটা নীতি, যে নীতিটা হলো এটা নির্বাচন কমিশনেরও ঘোষণা যে দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে। অর্থাৎ আমরা মনে করি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, যে দলের প্রতিষ্ঠা করেছিল স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এটাই সবচেয়ে বড় কথা। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা তিনি বাংলাদেশের একদলীয় শাসন থেকে বহুদল প্রতিষ্ঠা করার মাধ্যমে জিয়া রহমান যে রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য উপহার দিয়েছেন, সেই দলের একজন নেতা হিসেবে আমি মনে করি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকে যত সংকটই আসুক না, দেশের সকল সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সংকট মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে গিয়েছে সেই লক্ষ্যে। আর আমরা এটা বিশ্বাস করি, যেহেতু ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কোনো মাধ্যম নাই, ভোটের কোনো বিকল্প নাই, কাজেই সেই এরশাদের ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ জি আমাদের মাঝ থেকে চলে গেলেও
আজকে সেই ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি, তারপরেও সেই ষড়যন্ত্র অব্যাহত ছিল। পরবর্তী সময় দেখেছি স্বৈর শাসক এরশাদের দুঃশাসন, সেই এরশাদের দুঃশাসনের সময়ে আমরা আমাদের দেশনেত্রী, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। সেই সময় এরশাদ বিরোধী এই আন্দোলনে আমরা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছি এবং এই পুরাতন ঢাকার এলাকায় এই অর্থাৎ বৃহত্তর সূত্রাপুরে একটা 10টি ওয়ার্ড নিয়ে আমাদের এই নির্বাচনী এলাকা ছিল। 10টি ওয়ার্ড সাথে আরও 2টি ওয়ার্ড ছিল। যাই হোক 10টি ওয়ার্ড নিয়ে আমাদের নির্বাচনী এলাকাটা ছিল ঢাকা, তখনকার দিনে ঢাকা 7। সেই 1991 এরশাদের পতনের পর যে প্রথম নির্বাচন হলো, বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করলো, যখন আমরা যে আশা করেছিলাম এর চেয়ে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করলো। অর্থাৎ বাংলাদেশের মানুষ বিএনপিকে আপসিক নেত্রীর কারণে, এরশাদ বিরোধী আন্দোলনের কারণে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার কারণে বিএনপির যে ভূমিকা ছিল, সেই ভূমিকায় বাংলাদেশের একজন দলের কর্মী হিসাবে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে একটা দায়িত্বশীল এক নেতার দায়িত্ব থাকার অবস্থায় আমরা এই এলাকায় আমরা সেদিন এই সূত্রাপুর অর্থাৎ বৃহত্তর সূত্রাপুরের ঢাকা 6-এর দীর্ঘদিনে আমি এই থানার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। 1991 সনের গণতন্ত্রের নির্বাচনে শেখ হাসিনাকে এখানে পরাজিত করে আমার ধানের শীষের প্রার্থী জনাব সাদেক হোসেন খোকা তিনি সেদিন নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে আবার 2096 সনে সারা বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাদের আজ বঞ্চিত করা হলেও এই ঢাকার 6-এর মাটি সেদিনও এই এলাকার ভোটাররা, এই এলাকার যারা আমরা বসবাস করি, আমরা সকলে সেই ধানের শীষের পক্ষেই ধানের শীষের বিজয়কে অব্যাহত রেখেছিলাম। 2006 সনে যখন সারা এইবারের সমুদ্র ময়মনসিংহ বঙ্গোপসাগর থেকে দক্ষিণে পদ্মা থেকে শুরু করে হিমালয় মানে উত্তরে পাহাড় পর্যন্ত বিএনপি কোনো সিটেই আসনেই সেদিন ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে দেওয়া হয় নাই। কিন্তু এই আসনে আমরা নেতাকর্মীর অত্যন্ত প্রহরী ন্যায় আমরা পাহারা দেওয়ার কারণে সেদিনও আমরা ধানের শীষের পক্ষে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। পরবর্তী সময়ে 2001 সনের নির্বাচনে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। তখনও আমি এই এলাকারই এই থানারই সভাপতি ছিলাম। তখনও আন্দোলন সংগ্রামের মাধ্যমে ভোটকে অর্জন করেছি, ভোটের ফলাফল অর্জন করেছি। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি দলের একজন আমি কর্মী হিসাবে আমার দায়িত্বটা আমি সব পালন করেছি। সঠিকভাবে করেছি কিনা তার প্রমাণ নির্বাচন। একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী পরীক্ষা হলো নির্বাচন। ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে পহেলা বৈশাখে তাদের হালখাতার মাধ্যমে সারা বছরের লাভ লোকসানের ক্ষতি হিসাব করে। একটা রাজনৈতিক দলের কর্মীরা সারা বছর জনগণের কাছে থেকে মানুষের ভালোবাসা অর্জন করে, মানুষের সমর্থন আদায় করে, তার বিজয়টা ভোটের মাধ্যমে প্রকাশ করে সেই দলের পক্ষে সমর্থন কত আছে কি আছে। তো সেই নির্বাচনও এই এলাকার মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে নিরঙ্কুশভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি প্রতিষ্ঠা হয়েছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। পরবর্তী সময় তো ইতিহাস তো আমরা সকলেই জানি, দেশে এবং দেশের বাইরের ষড়যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ দেশের ভিতরের ষড়যন্ত্র, দেশের বাইরে ভারতের আগ্রাসনের যে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। পরবর্তী সময় 16 বছর পরে বাংলাদেশে কোনো ভোটই হয় নাই। নতুন প্রজন্ম যারা 70 বছর দিতে পারে নাই, এই বছর তো তারা ভোট পাবে। এই ব্যাপারে আপনার অভিমত কি? আপনার বিজয়ের ব্যাপারে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল দীর্ঘ সময়। নতুন প্রজন্মের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হয়তো থাকতে ছিল, কিন্তু এইবার ছাত্র জনতার আন্দোলন, হাসিনার বিদায়, স্বৈর শাসনের বিদায়, এই নতুন ভোটারদের, নতুন প্রজন্মের সক্রিয় ভূমিকায় হাসিনা বিতাড়িত হয়েছে। কাজেই বিকৃত ইতিহাস বা ভুল তথ্য দিয়ে এই নতুন ভোটারদেরকে প্রভাবিত করার কোনো সুযোগ নাই। আমরা মনে করি প্রবীণ এবং নবীন আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রবীণদের তাদের বিগত দিনের রাজনৈতিক অভিজ্ঞতা আর তরুণ যারা বন্ধুরা ভোটার তাদের তারুণ্য এবং তরুণের সেই প্রতিভা দিয়ে আগামী দিনে একটা সুশাসনের জন্য, জনগণের পার্লামেন্ট, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য
তারা তাদের প্রতিনিধি বাছাই করতে পারবে ইনশাল্লাহ। এবং আমরা মনে করি শুধু আজকের এই দায়িত্বশীল যে সরকার, সেই সরকারের ঘোষণাই নয়, তাদের কথাও নয়, এটা বাংলাদেশের মানুষের দাবি একটা নিরপেক্ষ নির্বাচন।